বাংলাদেশ থেকে কাজের উদ্দেশ্যে বিদেশমুখী হন অনেক নারী। এই নারীদের সংগঠিত করতে অভিবাসী নারী সম্মেলন ২০২৫ আয়োজন করেছে বাদাবন সংঘ। ১ ডিসেম্বর এই নারী অভিবাসী সম্মেলনে অংশ নেন সারা দেশের জেলা কমিটির ১১০ জন নারী। আমরা আপনাদের সাথে আছি, বাদাবনের সহকর্মীরা আছেন এবং যথেষ্টভাবে আপনাদের সকল বিষয়ে সহযোগিতা করবেন। অভিবাসী ও শ্রমজীবী নারীরা সমাজে অবহেলিত মন্তব্য করে আগত অতিথিরা বলেন এ বিষয়ে রাষ্ট্র নির্বিকার। যাদের রেমিটেন্সে এই বাংলাদেশটাকে সচল রাখছে, আজকে তারা কোথায় আছে আর পলিসি কোথায় আছে? এই দেশের একজন নাগরিক অসম্মানিত হতে পারবে না। এটা একটা স্বাধীন দেশ, আমাদের সকলের সমান মর্যাদা, সমান অধিকার নিয়ে আমরা বাস করতে চাই। এই সম্মেলনে অংশ নেওয়া নারীরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে রাষ্ট্রের কাছে নানা দাবি তুলে ধরেন। অনেক নারী একসাথে আসছি, আমরা যে কথাগুলি জানতাম না এবং বুঝতাম না, এই জানার জন্য, বোঝার জন্য, কিছু শেখার জন্য। কারণ আমি চাই সরকার যেন আমাদের নিয়ে আরও উদ্যোগ নেয় এবং আমাদের অবসর সময়টা এবং কাজের ৪৫ বছরের উপরে বানায়। আমাদের কোনো সম্মান পাইনি, আমাদের সন্তানরাও কোনো সম্মান পাচ্ছে না। আমরা এই সম্মানটুকু চাই। সম্মেলনে অংশ নেওয়া নারীদের মধ্য থেকে অভিবাসী জাতীয় নারী ফোরাম গঠন করা হয়। আমরা মরিয়ামকে সভাপতি হিসেবে আনতে চাচ্ছি। মরিয়াম আসেন স্টেজে। অভিবাসী নারীদের করণীয় নিয়ে মূল প্রবন্ধ পাঠ করেন ফোরামের সাধারণ সম্পাদক। আমরা প্রতারিত হই আমাদের যারা সাব এজেন্ট বা যারা মধ্যস্বত্বভোগী তাদের মাধ্যমেই, আর তারা কিন্তু খুব বেশি দূরের কেউ না, তারা আমাদের নিকটাত্মীয়। সম্মেলনে সমাপনী বক্তব্য দেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি। আমরা যেমন ট্রেড ইউনিয়নের এই জায়গায় একটা ভূমিকা পালন করতে হবে, আমার নারী শ্রমিকদের এখানে ভূমিকা পালন করতে হবে। লজ্জা করে সংসার টেকানো যাবে না, লজ্জা করে সম্মান টেকানো যাবে না, লজ্জা করে অধিকার অর্জন করা যাবে না। আমার যা ক্ষতি হওয়ার হয়ে গেছে, এরপরে আর কোনো ক্ষতি আমরা হইতে দেব না।